10 সেপ্টেম্বর একটি মার্কিন বাংলাদেশ এয়ারলাইন্স ফ্লাইটে প্রায় 120 জন মার্কিন সেনা এবং বিমান বাহিনীর কর্মকর্তা চট্টগ্রামে এসে পৌঁছান। আগত সেনারা রেডিসন ব্লু হোটেলে অবস্থান নিলেও হোটেল কর্তৃপক্ষের রেজিস্টারে তাদের কারোর নাম নেই, যা স্পষ্টতই অস্বাভাবিক এবং রহস্যজনক। মার্কিন সেনাদের এই অঘোষিত আগমন এবং প্রবল গোপনীয়তা বাংলাদেশে কৌতূহলের পাশাপাশি উদ্বেগের জন্ম দিয়েছে। মার্কিন এবং বাংলাদেশের সামরিক কর্মকর্তারা দাবি করেছেন এটি একটি যৌথ সামরিক মহড়া, পূর্বের টাইগার লাইটনিং এবং অপারেশন লাইটনিং এর ধারাবাহিকতা। তবে এত বড় একটি বাহিনী 85টি হোটেলে রুম ভাড়া এবং সামরিক কর্মকর্তাদের পরিচয় গোপন রাখার বিষয়টি প্রশ্ন তুলেছে। এটি কি শুধুই মহড়া, নাকি বাংলাদেশের ভূ রাজনৈতিক পরিস্থিতিকে প্রভাবিত করার একটি প্রচ্ছন্ন কৌশল? এই সামরিক আগমনের কয়েকদিন আগে 31 আগস্ট ঢাকার ওয়েস্টিন হোটেলে একজন মার্কিন স্পেশাল ফোর্স কর্মকর্তা 50 বছর বয়সী টেরেন্স আরবেল জ্যাকসনের মৃতদেহ উদ্ধার করা হয়। তিনি এপ্রিল থেকে বাংলাদেশে অবস্থান করছিলেন। তার মৃত্যু রহস্যজনক এবং এই বিষয়ে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র অথবা বাংলাদেশ কেউই বিস্তারিত কিছু প্রকাশ করেনি। এই মৃত্যুর ঘটনার পরপরই এত বড় সংখ্যক মার্কিন সেনা আগমন ঘটায় পরিস্থিতি আরও জটিল হয়েছে। 14 সেপ্টেম্বর চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে একটি মিশরীয় বিমান বাহিনীর পরিবহন বিমান অবতরণ করে। পরদিন মার্কিন সেনারা পতেঙ্গা বিমান ঘাঁটিতে যান পরিদর্শনে। একসাথে এতগুলো আন্তর্জাতিক সামরিক তৎপরতা একটি ছোট উপকূলীয় শহরে তার নিছকই প্রশিক্ষণ মনে হওয়া কঠিন। বিশ্লেষকরা মনে করছেন এটি দক্ষিণ এশিয়ার ভূ রাজনৈতিক মানচিত্রে বাংলাদেশের অবস্থানকে ঘিরে বড় কোনো পরিকল্পনার অংশ হতে পারে। 2024 সালের আগস্টে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের পর অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয় ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে। এরপর থেকেই যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশের মধ্যে সামরিক এবং কূটনৈতিক সংযোগ নাটকীয়ভাবে বৃদ্ধি পেয়েছে। প্রশ্ন উঠেছে এই ঘনিষ্ঠতা কতটা স্বচ্ছ এবং জাতীয় স্বার্থের সাথে সামঞ্জস্যপূর্ণ। বাংলাদেশ আন্তর্জাতিক শান্তি এবং সহযোগিতার পক্ষে এবং দীর্ঘদিন ধরে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে উল্লেখযোগ্য অবদান রেখেছে। তবে আমাদের ইতিহাস বলে কোনো প্রকার বিদেশি হস্তক্ষেপ অথবা প্রভাব দেশের জন্য কখনো দীর্ঘস্থায়ী লাভ হয়ে আনে না। যৌথ মহড়ার নামে যদি কোনো গোপন কৌশল অথবা সামরিক অবস্থান স্থাপনের পরিকল্পনা থাকে, তবে তা বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতি হুমকি হয়ে দাঁড়াবে। যুক্তরাষ্ট্র বাংলাদেশের গুরুত্বপূর্ণ কৌশলগত অংশীদার হতে পারে, তবে সে সম্পর্ক হতে হবে স্বচ্ছ, সম্মানজনক এবং বাংলাদেশি স্বার্থের প্রতি শ্রদ্ধাশীল। গোপনে সেনা আনয়ন, রহস্যময় মৃত্যু, বিদেশি বিমান অবতরণ, এই সবকিছুই এখন আরো বেশি সতর্ক দৃষ্টিতে পর্যালোচনা করা প্রয়োজন। বাংলাদেশ সরকারকে চাই সজাগতা, কৌশলগত ভারসাম্য এবং জনস্বার্থকে অগ্রাধিকার দেওয়া। আমরা শান্তি চাই, তবে নিজের মাটি এবং মর্যাদার বিনিময়ে নয়। এখন সময় বাংলাদেশের সার্বভৌমত্ব এবং কৌশলগত স্বার্থকে রক্ষা করতে জাতীয় ঐক্য এবং কূটনৈতিক দূরদর্শিতার মাধ্যমে জোরালো বার্তা দেওয়া যে বাংলাদেশ কারো অনুগত নয়, বরং এক আত্মমর্যাদা সম্পন্ন রাষ্ট্র।